নির্বাচনের ১৩ দিন পার, গ্যাজেট প্রকাশের ৭ দিন পরও মিরসরাইয়ে ঝুলছে প্রার্থীদের পোস্টার ব্যানার। বরিশালে একের পর এক আওয়ামী লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন, দুর্ভোগের শিকার সাধারণ বিচার প্রার্থীরা। চা মিষ্টির নামে পকেট কাটছেন সিভিল সার্জন অফিসের বড়বাবু। লালমনিরহাট সিভিল সার্জন অফিসে মেডিকেল সনদ নিতে গুনতে হচ্ছে টাকা। গাইবান্ধায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের যুবককে নির্যাতন, ৫ আসামি কারাগারে। এবং গাইবান্ধায় কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত আরও ৪ জন। আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১ আসনে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার পরও বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোস্টার, ফেস্টুন ও ব্যানার এখনও বিভিন্ন সড়ক, বাজার ও গুরুত্বপূর্ণ মোড়ে ঝুলতে দেখা গেছে। এখনও অপসারণের উদ্যোগ নেওয়া হয়নি। উপজেলা সদরের বিভিন্ন স্থান, বাড়িয়ারহাট, জোরারগঞ্জ সহ একাধিক এলাকায় নির্বাচনী প্রচারণার ব্যানার ও পোস্টার অপসারণ করা হয়নি। স্থানীয় একাধিক বাসিন্দা জানান, নির্বাচন শেষ হলেও এখনও বৈদ্যুতিক খুঁটি, গাছ ও দেয়ালে এসব পোস্টার টাঙানো রয়েছে, যা সৌন্দর্য নষ্ট করার পাশাপাশি জনদুর্ভোগও সৃষ্টি করছে। বাংলাদেশ নির্বাচন কমিশন প্রণীত আচরণবিধি অনুযায়ী ফলাফল গ্যাজেট প্রকাশের তারিখ থেকে ৭ দিনের মধ্যে প্রার্থীদের নিজ নিজ উদ্যোগে সকল প্রচার সামগ্রী অপসারণের বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অপসারণ না করলে তা আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হতে পারে। মিরসরাই সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া আক্তার জানান, ১৩ ফেব্রুয়ারি গ্যাজেট প্রকাশের পর ৭ দিনের সময়সীমা এরই মধ্যে অতিক্রান্ত হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী প্রার্থীদের নিজ দায়িত্বে প্রচার সামগ্রী অপসারণ করার কথা। দ্রুত অপসারণের সংশ্লিষ্টদের আবারও অবহিত করা হবে। আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিন মঞ্জুর করায় বরিশাল চিফ মেট্রোপলিটন আদালত ও অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের কার্যক্রম বর্জন করেছে জেলা আইনজীবী সমিতি, যার ফলে দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ বিচার প্রার্থীরা। মঙ্গলবার বেলা ১১টা থেকে এ বর্জন কর্মসূচি পালন করেন আইনজীবীরা। জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু জানান, যেখানে বিস্ফোরক মামলায় মানুষজনকে জেলা জজ আদালত থেকে জামিন নিতে হচ্ছে, সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতৃবৃন্দের নিম্ন আদালত থেকে জামিন দেয়া হচ্ছে। সোমবার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস আদালতে আসলেন এবং জামিন পেয়ে চলে গেলেন, যেন তার অপেক্ষাতেই ছিলেন তারা। তাই অবিলম্বে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারকের অপসারণের দাবি করেন তারা। যতক্ষণ পর্যন্ত তাকে অপসারণ করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের বর্জন কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে আইনজীবীরা আদালত বর্জন করায় দুর্ভোগের শিকার হচ্ছেন দূর দূরান্ত থেকে আসা বিচার প্রার্থীরা। তারা জানান, যে সমস্যার কারণে বিচার কার্যক্রমে বিঘ্ন ঘটছে, সরকার সেটি যেন দ্রুত সমাধানের উদ্যোগ নেয়। বর্জন করছি এজন্য, আপনার দেশবাসী সবাই অবগত আছেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতার আমরা শুধুমাত্র তার প্রান্তে উপনীত হয়েছি। এখন প্রশাসনের ভিতর এবং বিচার বিভাগের ভিতর কিছু কলঙ্কিত আওয়ামী লীগের লোক যারা চাকরিতে আছে, তারা এখানে বৈশা চেয়ারে বৈশা অন্যায় কাজ করতে আছে। হাইকোর্ট, হাইকোর্ট, অনারেবল হাইকোর্ট, জজ কোর্ট যাদেরকে জামিন দেয় নাই, ওনারা টাকার বিনিময়ে তাদেরকে জামিন দিয়া দেশের যে রাজনৈতিক পরিস্থিতি তাকে উদ্যক্ত করার ঘোলাটে করার জন্য অপচেষ্টা করতেছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ফেসিস সরকারের যে বড় বড় পদে যারা ছিল তারা এই সব জামিন নিয়ে যাচ্ছে। এই বিষয়টাও আমাদেরকে খুবভাবে ভাবাচ্ছে, কারণ আমাদের সরকার সবেমাত্র দখল করতে পারে, এর মধ্যে যদি তারা এইভাবে ছাড়া পায় এবং বিভিন্নভাবে দেখছে খোলার চেষ্টা করতেছে, এই সরকার কিন্তু বিপদে পড়বে এবং এরা জানিয়ে শুনে আমাদের বিপদে ফেলানোর চেষ্টা করতেছে। এই কারণে আমরা তাদের সাথে আলাপ করেছিলাম।
কোনো সন্তোষজনক পাইনি, কিন্তু এরকমভাবে চলতে থাকলে আসলে ভবিষ্যৎ আমাদের খারাপ। এই চিন্তা করে আমরা আদালত বর্জনের কর্মসূচি। চাকরির স্বপ্ন জীবনের সবচেয়ে বড় অর্জনের মুহূর্ত, আর সেই আনন্দের দিনেই চা মিষ্টির নামে পকেট কাটা। লালমনিরহাট সিভিল সার্জন অফিসে মেডিকেল ফিটনেস সনদ নিতে এসে 200 টাকা করে গুনতে হয়েছে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের। অভিযোগ উঠেছে অফিসের প্রধান সহকারী কথিত বড় বাবুর নির্দেশেই চলছিল এই অর্থ আদায়। প্রকাশ্যে টাকা তোলা, নেই কোনো রসিদ, সবই যেন অলিখিত নিয়ম। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। লালমনিরহাট সিভিল সার্জন অফিস। সকাল থেকেই ভিড় করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিযুক্ত সহকারী শিক্ষকরা। চাকরির চূড়ান্ত ধাপ মেডিকেল ফিটনেস সনদ সংগ্রহ। দূর দূরান্ত থেকে আসার প্রার্থীদের চোখে স্বপ্ন আর হাতে প্রয়োজনীয় কাগজপত্র, কিন্তু সেই স্বপ্নের মাঝে বাড়তি চাপ। অভিযোগ, প্রত্যেকের কাছ থেকে রমজানের চা মিষ্টি খাওয়ার কথা বলে 200 টাকা করে নেওয়া হচ্ছে। মোট 235 জন প্রার্থীর কাছ থেকে এভাবে অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তীর অফিসের প্রধান সহকারী নারায়ণ চন্দ্রের দিকে। তবে টাকা তুলছেন অফিস সহায়ক সাহেব। প্রকাশেই চলছে আদায়, কোনো রসিদ নেই সরকারি নির্দেশনার কাগজ। গতকালকে কাগজপত্র জমা দিয়ে গেছি, সেই কাগজপত্র হচ্ছে কালকে বললো যে হবে না, আজকে আসেন। আজকে আবার সকালে আসছি, কাগজপত্র জমা দিচ্ছি, সিগনেচার করে এখন বলেছে 200 টাকা দেবো। কিসের টাকা সেটা তো আমরা জানি না। 200 টাকা করে নিচ্ছি, তাতে আপনারা আসেন। মিষ্টি খাওয়ার জন্য 200 টাকা করে নিচ্ছি, এমনিতে খুশি মনে, কিন্তু আমরা জানি না সেটা। ভুক্তভোগীদের দাবি, প্রতিবাদ করলেও লাভ হয়নি, উল্টো হয়রানির আশঙ্কায় চুপ থাকতেই হয়েছে। আর অফিস সহায়ক শাহেদ বলেন, বড়বাবুর নির্দেশেই টাকা নিচ্ছি। বড়বাবুর সাথে কথা কয়জনা নিলেন এখন পর্যন্ত? 200 কেউ 100 দিচ্ছে। এটা বড়বাবু আমি নেই না, এখন আমি এগুলাম খালি ফিঙ্গার নেই। এই ফিঙ্গার নেওয়ার পরে উনি বড়বাবু আমাকে বললো যে তুমি ফিটা নাও, তাই তো আমি নিছি। আপনাদের সামনে তো আমাকে বলছে, তাই না? এটা উনি খুশি হিসাবে আর কি, চা খাওয়ার জন্য চা খাওয়ার জন্য এমনিতে খুশি হিসাবে নিছে। অভিযুক্ত নারায়ণ চন্দ্র প্রথমে অভিযোগ অস্বীকার করেন, পরে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে টাকা তোলা বন্ধের কথা স্বীকার করেন বলেও অভিযোগ রয়েছে। এমনকি ম্যানেজ করার ইঙ্গিতও দেন তিনি। আপনিও চাচ্ছেন? সবচেয়ে বিস্ময়ের বিষয়, এই পুরো কার্যক্রম চলছিল সিভিল সার্জনের কক্ষের সামনের রুমেই। তবে সিভিল সার্জন জানালেন, কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। শারীরিক ফিটনেস যেটা স্যার গভর্নমেন্টের কিছু পরীক্ষা আছে, পরীক্ষা করবে এবং গভর্নমেন্টের যে ট্রেজারি চালান আছে, ট্রেজারি চালান দিয়ে টিউশন করলে যদি ফিট থাকে আমরা ফিট দিই, আর ফিট না থাকলে আনফিট। কিন্তু এর বাইরে কোনো লেনদেন হওয়ার কথা না। আমার কাছে লেনদেন হয়েছে এরকম মর্মে কোনো অভিযোগ হয়। উপযুক্ত প্রমাণ সহ অভিযোগ করুক, অভিযোগ করলাম ব্যবস্থা নেব। চা মিষ্টির আড়ালে যদি চলে ঘুষের কারবার, তবে তার দায় কে নেবে? চাকরির প্রথম ধাপে ঘুষ কারবার, তবে সাধারণ মানুষ কোথায় যাবে? মামদুহা রাইসা, জাগো নিউজ। টাঙ্গাইলের গোপালপুরে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুতের সময় স্থানীয়রা 4 জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার উপজেলার ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনাকে ঘিরে এলাকার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আটকরা হলেন ঢাকার আশুলিয়া উপজেলার জামগড়া এলাকার হাসান হাওলাদারের ছেলে মোহাম্মদ হৃদয়, একই জেলার তৈয়বপুর এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে মোহাম্মদ সুমন, ধনিয়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে ফরহাদ এবং লালমনিরহাটের মহিষখোচা গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে আমিনুল ইসলাম। সোমবার রাত 1:30 থেকে পৌনে 3টার মধ্যে ধোপাকান্দি ইউনিয়নের চরের ভিটা গ্রামের বাসিন্দা হাফিজুর রহমানের বসত বাড়িতে 12টি ঘোড়া জবাইয়ের উদ্দেশ্যে একত্র করা হয়। এর মধ্যে 8টি ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে মাংস প্রস্তুত ও প্যাকেটজাত করার সময় 4 জনকে আটক করে মারধর করে। পরে গোপালপুর থানার খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 4 জনকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে গোপালপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আটকদের টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।
গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্র মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে মানসিক ভারসাম্যহীন যুবককে মারধর ও নির্যাতনের মামলায় ৫ আসামির জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার গাইবান্ধার সদর আমলি আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতিকুর রহমান এই আদেশ দেন। আসামিরা হলেন জিওকে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত বাঁধন লাবিব শিহাব, আতিফ ও তালহা। এর আগে বেলা 11টার দিকে গাইবান্ধা সদর আমলি আদালতে আসামিদের জামিনের আবেদন জানান আইনজীবী মঞ্জুরুল করিম সোহেল ও আব্দুর রশিদ। 11:30টার দিকে জামিনের আবেদনের ওপর শুনানি হয়। এ সময় বাদী পক্ষের আইনজীবী কাজী আমিরুল ইসলাম ফকু জামিনের বিরোধিতা করেন। আইনজীবী আমিরুল ইসলাম বলেন, আদালত জামিনের আবেদনের ওপর উভয় পক্ষের শুনানি গ্রহণ করেন। শুনানি শেষে আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করেন এবং তাদেরকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে তাদেরকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়। Treat chocolate. Treat moment. Sweet moment. গাইবান্ধার সাদুল্লাপুরে কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার 2 যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 4 যাত্রী। মঙ্গলবারের দিকে গাইবান্ধার সাদুল্লাপুর সড়কের মন্দুয়ায় শাহানা ফিলিং স্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের তরফবাজিত গ্রামের বেলাল হোসেনের ছেলে অটোরিকশা চালক আল আমিন মিয়া ও গাইবান্ধা শহরের পূর্বপাড়ার নারায়ণ চন্দ্রের ছেলে অটোরিকশার যাত্রী গৌতম চন্দ্র। তবে আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয়রা জানান, দুপুরের দিকে সাদুল্লাপুর উপজেলা শহর থেকে একটি কাভার্ড ভ্যান গাইবান্ধা শহরের দিকে যাচ্ছিল। সাদুল্লাপুর সড়কের মন্দুয়ায় শাহানা ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার 2 যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় আরও 4 যাত্রী আহত হন। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম বলেন, ঘটনাস্থল থেকে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নির্বাচনের 13 দিন পার, গেজেট প্রকাশের 7 দিন পরও মিরসরাইয়ে ঝুলছে প্রার্থীদের পোস্টার ব্যানার। বরিশালে একের পর এক আওয়ামী লীগ নেতার জামিন, আইনজীবীদের আদালত বর্জন, দুর্ভোগের শিকার সাধারণ বিচার প্রার্থীরা। চা মিষ্টির নামে পকেট কাটছেন সিভিল সার্জন অফিসের বড়বাবু। লালমনিরহাটে সিভিল সার্জন অফিসে মেডিকেল সনদ নিতে গুনতে হচ্ছে টাকা। গাইবান্ধায় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের যুবককে নির্যাতন, 5 আসামি কারাগারে। এবং গাইবান্ধায় কাভার্ড ভ্যানের চাপায় অটোরিকশার 2 যাত্রী নিহত, আহত আরও 4 জন। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।